গর্ভাবস্থায় সহবাস নিরাপদ নাকি বিপদ? জানুন বিস্তারিত। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, গর্ভাবস্থায় সহবাস করা কি নিরাপদ নাকি এতে কোনো বিপদ আছে? অনেক দম্পতির মনেই এই প্রশ্ন আসে, কিন্তু লজ্জা বা ভুল ধারণার কারণে সঠিক তথ্য জানা হয় না। আজকের ভিডিওতে আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী A to Z বিস্তারিতভাবে সব কিছু জানব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মিহা তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব গর্ভাবস্থায় সহবাস সাধারণ ধারণা। অনেকেই মনে করেন সহবাস করলে বাচ্চার ক্ষতি হবে, গর্ভপাত হতে পারে, বাচ্চা নাকি আঘাত পায়। এই ধারণাগুলো বেশিরভাগই ভুল। স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত গর্ভাবস্থায় সাধারণত সহবাস নিরাপদ, কারণ বেবি থাকে শক্ত অ্যামিউনিটিক স্যাকে, জরায়ুর মুখ বন্ধ থাকে, বেবি সরাসরি কোনো আঘাত পায় না। তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সতর্কতা জরুরি, যা আমরা সামনে জানব। এবার আলোচনা করব কোন অবস্থায় সহবাস নিরাপদ। নিচের অবস্থাগুলোতে সাধারণত সহবাস নিরাপদ ধরা হয়। গর্ভাবস্থা স্বাভাবিক, কোনো রক্তপাত নেই, তলপেটে তীব্র ব্যথা নেই, ডাক্তার কোনো নিষেধাজ্ঞা দেয়নি, আগের ইতিহাসে গর্ভপাত নেই। এই অবস্থায় সহবাস করলে বাচ্চার কোনো ক্ষতি হয় না, মায়ের শরীরেও সমস্যা হয় না, তবে সবসময় মৃদু ও আরামদায়ক থাকা জরুরি। এবার আলোচনা করব কোন অবস্থায় সহবাস করা উচিত নয়। নিচের সমস্যাগুলো থাকলে সহবাস এড়িয়ে চলা জরুরি। গর্ভাবস্থায় রক্তপাত, প্ল্যাসেন্টা নিচে অবস্থান করলে, আগে বারবার গর্ভপাতের ইতিহাস থাকলে, জরায়ুর মুখ আগে খুলে যাওয়ার ঝুঁকি থাকলে, যমজ বা একাধিক বাচ্চা, তীব্র পেট ব্যথা বা সংক্রমণ। এইসব ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া সহবাস করা যাবে না। এখন দেখে নেওয়া যাক ট্রাইমেস্টার অনুযায়ী সহবাস। প্রথম ট্রাইমেস্টার 1 থেকে 3 মাস। এই সময় গর্ভপাতের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। অনেকের বমি দুর্বলতা থাকে। যদি ডাক্তার অনুমতি দেয় তবে সাবধানতার সাথে করা যায়। দ্বিতীয় ট্রাইমেস্টার 4 থেকে 6 মাস। সবচেয়ে নিরাপদ সময়। শরীর তুলনামূলক আরামদায়ক। বেশিরভাগ দম্পতির জন্য এই সময় সহবাস নিরাপদ। তৃতীয় ট্রাইমেস্টার 7 থেকে 9 মাস। পেট বড় হয়ে যায়, ক্লান্তি দ্রুত চলে আসে। ডাক্তার অনুমতি দিলে করা যায়, না হলে এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। এখন দেখে নেওয়া যাক সহবাসের উপকারিতা কী কী। সঠিক ও নিরাপদ অবস্থায় সহবাসের কিছু উপকারিতা। মানসিক চাপ কমায়, দাম্পত্য সম্পর্ক মজবুত করে, ঘুম ভালো হয়, হরমোন ব্যালেন্সে সাহায্য করে, তবে জোর করে বা অস্থিতিতে কখনোই না। এবার আলোচনা করব সাধারণ ভুল ধারণা ও সত্য। সহবাস করলে বেবি নড়ে যায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। বেবি আঘাত পায়, এটিও সম্পূর্ণ ভুল ধারণা। প্রসব আগেই হয়ে যাবে, সব ক্ষেত্রে নয়। সঠিক তথ্য ও ডাক্তারের পরামর্শই আসল সত্য। এবার আলোচনা করব গুরুত্বপূর্ণ সতর্কতা।
পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। ব্যথা বা রক্তপাত হলে সাথে সাথে বন্ধ করুন। কোনো সমস্যা হলে দেরি না করে ডাক্তার দেখান। মনে রাখবেন, সব গর্ভাবস্থা একই রকম নয়। সর্বশেষে বলা যায়, গর্ভাবস্থায় সহবাস সবসময় বিপজ্জনক নয়, তবে সব ক্ষেত্রে নিরাপদও নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নিজের শরীরের কথা শুনুন, ডাক্তারের পরামর্শ মানুন। ভিডিওটি উপকারী হলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি বিষয়ে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।